আকাশ থেকে উত্তর পূর্ব ভারতের মনোরম দৃশ্য দেখা যাচ্ছে, পাহাড়, নদী, বন সব একসাথে মিশে গেছে। যেখানে প্রকৃতি কথা বলে, পাহাড়ের ঢালে মেঘ নেমে আসে, আর সংস্কৃতির বৈচিত্র্যের ঝলকানিতে ভরে আছে প্রতিটি কোণা। আজ আমরা আলোচনা করব ভারতের উত্তর পূর্বাঞ্চলে, যা সেভেন সিস্টার্স নামে পরিচিতি। আসাম উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য। আসামের অধিবাসী বা আসামের ভাষাকে অসমিয়া নামে আখ্যায়িত করা হয়। তবে আসামের 1/3 অধিবাসী বাঙালি। আসাম সেভেন সিস্টার্সের মধ্যে সবচেয়ে বড় এবং সমৃদ্ধশালী রাজ্য। ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এই রাজ্যটি তার ঐতিহাসিক চা বাগানের জন্য বিখ্যাত। মেঘালয়, যার নামের অর্থ মেঘের বাসস্থান। পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এই রাজ্যের চেরাপুঞ্জিতে। উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য। 1972 সালের 21শে জানুয়ারি আসাম রাজ্য থেকে দুটি জেলা নিয়ে মেঘালয় গঠিত হয়েছিল, ইউনাইটেড খাসি পাহাড় এবং জয়ন্তিয়া পাহাড় এবং গারো পাহাড়। মেঘালয় পূর্বে আসামের অংশ ছিল। মেঘালয়ের জনগোষ্ঠী গারো, খাসি ও জৈন্তিয়ারা তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের ধ্বজা উড়িয়ে রেখেছে যুগ যুগ ধরে। মণিপুর হল উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য। মণিপুরের রাজধানী ইম্ফল। এই রাজ্যের উত্তরে নাগাল্যান্ড, দক্ষিণে মিজোরাম, পশ্চিমে আসাম ও পূর্ব দিকে মিয়ানমার। মণিপুর, যেখানে কৃষ্টি ও সংস্কৃতির সম্মিলন। মণিপুরের রাসলীলা নাচ বিশ্ববিখ্যাত। এখানকার মনোমুগ্ধকর লোকটাক লেক, যা ভাসমান দ্বীপের জন্য প্রসিদ্ধ, প্রকৃতির আরেক বিস্ময়। মণিপুর তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং নৃত্যশিল্পের জন্য বিশেষভাবে পরিচিত। ত্রিপুরা দেশের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য। ত্রিপুরা 4টি জেলা এবং 23টি মহকুমায় বিভক্ত, যেখানে আগরতলা হল রাজধানী এবং রাজ্যের বৃহত্তম শহর। ত্রিপুরায় 19টি ভিন্ন উপজাতি সম্প্রদায় রয়েছে, সংখ্যাগরিষ্ঠ বাঙালি জনসংখ্যার সাথে। বাংলা, ইংরেজি এবং ককবরক হল রাজ্যের সরকারি ভাষা। উজ্জয়ন্ত প্যালেসের রাজকীয় স্থাপত্য এবং এর আশেপাশের পাহাড় পর্বত ত্রিপুরার সাংস্কৃতিক ঐতিহ্যের নিদর্শন। মি অর্থ জাতি, জো অর্থ পাহাড় এবং রাম অর্থ ভূমি, এই 3টি শব্দ থেকে উদ্ভূত। মিজোরাম, যার নামের অর্থ পাহাড়ের মানুষদের দেশ। আইজল মিজোরামের রাজধানী। প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং মিয়ানমার। এই রাজ্যটি তার শান্তিপূর্ণ পরিবেশ, সবুজ পাহাড় এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য পরিচিত। এখানে অনুষ্ঠিত চাপচার কূট উৎসব রাজ্যের অন্যতম প্রধান উৎসব। অরুণাচল প্রদেশ উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য। এর দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম, পশ্চিমে ভুটান, উত্তর ও উত্তর পূর্বে চীন এবং পূর্বে মিয়ানমার। অরুণাচল এর রাজধানী ইটানগর। চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে। অরুণাচল প্রদেশ ভারতের পূর্বতম রাজ্য, যেখানে সূর্যের প্রথম কিরণ পড়ে। এই রাজ্যের মনাস্ট্রি এবং স্থানীয় তিব্বতী বৌদ্ধ সংস্কৃতি একে আলাদা মাত্রা দেয়। এছাড়াও সিয়াং নদী এবং পর্বতমালার অসাধারণ সৌন্দর্য মুগ্ধ করে পর্যটকদের। নাগাল্যান্ড উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য। এটির পশ্চিমে আসাম, উত্তরে অরুণাচল প্রদেশ এবং আসাম, পূর্বে মিয়ানমার এবং দক্ষিণে মণিপুর সীমানা রয়েছে। রাজ্যের রাজধানী কোহিমা এবং বৃহত্তম শহর ডিমাপুর। নাগাল্যান্ড, যেখানে নাগা যোদ্ধাদের সাহসিকতা এবং শক্তিমত্তার গল্প রয়েছে। এখানকার হর্নবিল ফেস্টিভ্যাল দেশজুড়ে পরিচিত। নাগা জনগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য এবং শিল্পকলার অনন্য বৈচিত্র্য ভারতীয় সংস্কৃতির এক অমূল্য অংশ। ভারতের সেভেন সিস্টার্স কি অঞ্চলটি আন্তর্জাতিক মহলে গুরুত্বপূর্ণ কেন, তার কারণগুলো হল: 1. সেভেন সিস্টার্স অঞ্চলটি ভারত, চীন, মিয়ানমার, ভুটান এবং বাংলাদেশ এর মাঝে অবস্থিত। 2. অরুণাচল প্রদেশ নিয়ে চীনের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ রয়েছে। আন্তর্জাতিক মহল এই অঞ্চলে চীন ও ভারতের সামরিক অবস্থান ও ক্ষমতার ভারসাম্য নিয়ে সচেতন থাকে। 3. এই অঞ্চলে প্রাকৃতিক সম্পদ যেমন তেল, প্রাকৃতিক গ্যাস, কাঠ এবং খনিজ সম্পদ রয়েছে। এছাড়া এই অঞ্চলটি সিল্ক রুটের সঙ্গে জড়িত, যা ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। 4. এই অঞ্চলটি ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার আসিয়ান দেশগুলোর মধ্যে বাণিজ্য ও যোগাযোগের একটি প্রবেশদ্বার হিসেবে কাজ করে। আসিয়ান দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে সেভেন সিস্টার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।